বন্ধুরা, আকাশে উড়ে চলা এই পাখিগুলোকে নিরীহ মনে হলেও এদেরকে কখনো দুর্বল ভাববেন না, কারণ এই ছোট্ট প্রাণীগুলো মানুষ থেকে শুরু করে জঙ্গলের রাজা সিংহ এবং চিতার মতো দ্রুতগতির প্রাণীকেও শিকার করার ক্ষমতা রাখে। কারণ এদের তীক্ষ্ণ শক্তি, প্লেডের মতো ধারালো থাবা এবং বিদ্যুতের মতো দ্রুতগতিতে উড়ার ক্ষমতা এদেরকে তুখোর শিকারী করে তোলে। আর এইসব বিশেষত্বের কারণেই এরা নিজেদের থেকেও কয়েক গুণ বড় প্রাণীকেও শিকার করতে ভয় করে না, যার প্রমাণ আপনারা আমাদের আগের ভিডিওতেই দেখেছেন, যেখানে ঈগল অনেকবার মানুষকে শিকার করার জন্য আক্রমণ করেছিল এবং শেষ পর্যন্ত কি ঘটেছে সেটা আপনারা ভালো করেই জানেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব পাখিদের শিকারের 10টি ভয়ঙ্কর এবং অসাধারণ দৃশ্য, যেগুলো দেখলে আপনিও আমার মতো চমকে যাবেন। আর বন্ধুরা, এই ভিডিওর শেষের শিকারটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ভিডিওর শেষে একটি পাখি তো হায়নার মতো ভয়ঙ্কর প্রাণীকেও শিকার করতে গিয়েছিল। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ঈগল অ্যাটাক বেবি গট। আকাশে উড়ার সময় ঈগলকে কোনো বাচ্চার থেকে কম কিছু মনে হয় না। এনিম্যাল কিংডমে ঈগলের রাজত্ব আকাশের মধ্যে যতটা রয়েছে ঠিক ততটাই রাজত্ব স্থলেও রয়েছে। কখন যে চোখের পলক ফেলার আগেই শিকারকে উড়ে নিয়ে চলে যায় তা বোঝাই যায় না। শত্রু যত দূরেই থাকুক না কেন, ঈগল খুব সহজেই তার উপর আক্রমণ করতে পারে, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই পাহাড়ে কিছু মাউন্টেন গড তাদের পরিবারের সাথে খেলা করছিল। তারা জানতো না যে তাদের মধ্যে এক সদস্যের প্রাণ কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। হাসি খুশিতে খেলতে থাকা পাহাড়ি ছাগলের উপর আক্রমণ করার প্রস্তুতি নেওয়া এই ঈগল আকাশ ভেদ করে তার সবল পাখা এবং পাঞ্জার সাহায্যে সেই ছাগলের দলের মধ্য থেকে একটা ছাগলকে উঠানোর সম্পূর্ণ চেষ্টা করে। শুরুতে এই বাচ্চা ছাগলটি তার জীবন বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এই শয়তান ঈগলের হাত থেকে নিজেকে বাঁচানো কোনো সহজ কাজ নয়। এরপর ঈগল এই বাচ্চাটিকে তার পাঞ্জার সাহায্যে আকাশে উড়ে নিয়ে অনেক দূরে চলে যায়। এরপর ঈগল এই বাচ্চার কি পরিণতি করেছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। নাম্বার 2, সেক্রেটারি বার্ড অ্যাটাক বেবি র্যাবিট। দক্ষিণ আফ্রিকাতে দেখতে পাওয়া এই পাখি দেখতে খুবই সুন্দর। তার লম্বা লম্বা পা তাকে অন্যান্য পাখিদের থেকে অনেক আলাদা করে তোলে। এই পাখি যুদ্ধক্ষেত্রে তার শত্রুদেরকে ধরাশায়ী করে দেয়। সেক্রেটারি বার্ডের এই সক্ষমতার জন্য এদেরকে কিলার কুইনও বলা হয়, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। 2 সেক্রেটারি বার্ড প্রথমে খরগোশের বাচ্চাকে ফুটবলের মতো কিক মারছে। কিক মেরেও এদের মন ভরছে না, ততক্ষণ পর্যন্ত এরা এদের লম্বা পা দিয়ে এই বেচারা খরগোশের বাচ্চাকে কিক মারতে থাকে, যতক্ষণ না এই বাচ্চা মারা যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর দেখতে এই সেক্রেটারি বার্ড কতটা হিংস্র হয়ে উঠতে পারে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই সেক্রেটারি বার্ডের সবথেকে প্রিয় এবং প্রধান খাদ্য হচ্ছে বিষাক্ত কিং কোবরা সাপ। এরা যে কোনো বিষাক্ত সাপকে চোখের পলকেই মেরে ফেলে। এই জন্য কিং কোবরার মতো বিষাক্ত সাপও এদেরকে আজরাইলের থেকেও বেশি ভয় করে। নাম্বার 3, অস্ট্রিচ অ্যাটাক হায়না। এখন আমরা যে পাখির কথা বলতে চলেছি তাকে বিশ্বের সবথেকে বড় পাখি বলা হয়। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন, আমরা এখানে উট পাখির কথা বলছি। যদি আপনি কোনো উট পাখিকে দৌড়াতে দেখেন, তাহলে উট পাখির দৌড় দেখে আপনার মনে হবে কোনো শক্তিশালী মানুষ অলিম্পিকের জন্য দৌড়াচ্ছে। উট পাখির স্পিড অন্যান্য প্রাণীকে তার কাছে হার মানতে বাধ্য করে। যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওটি দেখুন। হায়নার দল উট পাখির বাচ্চাকে দূর থেকে দেখেই খাবারের পরিকল্পনা করছে। হায়নার দল এই মতলবে অপেক্ষা করছে যে কখন তারা উট পাখির বাচ্চাকে তাদের ভোজনে রূপান্তরিত করতে পারবে। সেই জন্য হায়নার দল খুব চালাকির সাথে উট পাখিগুলোর বাচ্চার কাছে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু উট পাখি যখনই হায়নাকে দেখতে পায়, তখনই সে তার বাচ্চার সাথে সুরক্ষা কবচ হয়ে দাঁড়ায় এবং বাচ্চাদেরকে হায়নার আক্রমণ থেকে রক্ষা করে। এরপর হায়না যখন আরো একটু এগিয়ে আসে, তখনই মা উট পাখি হায়নার উপর আক্রমণ করে। উট পাখির আক্রমণ এতটাই ভয়ঙ্কর ছিল যে হায়নার দলের বাকি সদস্যরা এই হায়নাকে বাঁচাতে চাইলেও উট পাখির কাছে আসার সাহস দেখাতে পারেনি, কারণ হায়না খুব ভালো করেই জানে যে তারা যদি উট পাখির কাছে যায় তাহলে উট পাখি তাদেরকে এক লাথি দিয়েই মেরে ফেলবে। বাচ্চার উপর যদি কোনো সমস্যা আসে তাহলে মায়ের থেকে বড় যোদ্ধা আর কেউ হতে পারে না। নাম্বার 4, স্যাডল বিল্ড স্ট্রক অ্যাটাক স্নেক। লম্বা রঙিন ঠোঁট এবং লম্বা পা যুক্ত এই পাখি দেখতে খুবই আকর্ষণীয়।
কিন্তু আপনি এর আকর্ষণীয় রূপ দেখে বিভ্রান্ত হয়ে যাবেন না, কারণ এই পাখি কতটা বিপজ্জনক হতে পারে এই ক্লিপটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এই পাখিটি অনেকক্ষণ ধরে তার ঠোঁট দিয়ে পানির মধ্যে শিকার খুঁজে চলেছে। কিছুক্ষণ পরিশ্রম করার পর সে একটি সাপ দেখতে পায় এবং খুব দ্রুত সে তার ঠোঁট দিয়ে সাপটিকে ধরে ফেলে এবং পানি থেকে বাহিরে বের করে নিয়ে আসে। কিন্তু সাপটি বারবার তার ঠোঁট থেকে বেরিয়ে পানির মধ্যে পড়ে যাচ্ছিল। এই সবকিছুর পরেও পাখিটি কিন্তু হার মানতে রাজি নয় এবং এই পাখিটি সাপটিকে মারার জন্য বারবার চেষ্টা করেই চলেছে। নাম্বার 5, ব্যাট অ্যাটাক চিকেন। বাদুড় তাদের রং, রূপ এবং উল্টো দিকে ঝুলে থাকার জন্য পরিচিত। এরা দেখতে খুবই ভয়ঙ্কর, আকারে ছোট হলেও এরা শিকার এবং আক্রমণ করতে ভীষণ পারদর্শী। বাদুড় সাধারণত তার দলের সাথে থাকতেই পছন্দ করে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাদুড় একাই তার ক্ষুধা নিবারণের জন্য রাতের বেলায় একটি মুরগিকে শিকার করার জন্য বেরিয়ে পড়েছে। প্রথমে বাদুড় আস্তে আস্তে তার শিকারের দিকে অগ্রসর হতে থাকে যাতে তার শিকার কিছুই বুঝতে না পারে, কিন্তু কিছুক্ষণ পর বাদুড় তার ধৈর্য হারিয়ে ফেলে এবং মুরগির খাঁচার মধ্যে ঢুকে গিয়ে মুরগির সামনে নিজের শক্তি প্রদর্শন করতে শুরু করে। বাদুড়ের আচরণ দেখে মনে হচ্ছে যেন সে আজ শাহী চিকেন খেয়েই যাবে। নাম্বার 7, প্লাগ ভালসার অ্যাটাক বেবি টার্টেল। যেখানে পাখিদের কথা উঠবে সেখানে শকুনের কথা উঠবে না, সেটা হতেই পারে না। শকুন এমন এক ভয়ঙ্কর শিকারী প্রাণী যার ভয় প্রত্যেকটি প্রাণীর মধ্যেই দেখা যায়। এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু শকুন একটি কচ্ছপের বাচ্চাকে শিকার করার পরিকল্পনা করছে, যেই বাচ্চাটা এইমাত্র ডিম ফুটে বের হয়েছে। আসলে মা কচ্ছপ ডিমগুলোকে তা দেওয়ার জন্য বালির মধ্যে লুকিয়ে রেখেছিল। যদিও সেই ডিম ফুটে বের হওয়া বাচ্চা অথবা ডিম প্রত্যেকদিন কোনো না কোনো শিকারীর শিকার হতেই থাকে, প্রত্যেকবারের মতো এইবারও ঠিক তাই হলো। এই কালো শকুন তার ঠোঁট দিয়ে এই ছোট্ট বাচ্চা কচ্ছপের উপর আক্রমণ করে। যেভাবে শকুন কচ্ছপের বাচ্চাগুলোকে খাচ্ছিল সেইটা দেখে মনে হচ্ছে যেন এরা কোনো দানা খাচ্ছে। নাম্বার 8, অসপ্রে বার্ড অ্যাটাক ফিশ। চিলের মতো দেখতে অসপ্রে পাখি মাছেদের জন্য দানবের থেকে কম কিছু নয়। আপনি বুঝতেই পারবেন না কখন এই পাখি আকাশ চিরে এসে তার শিকারকে তুলে নিয়ে যাবে। এখানে একটি মাছ খুবই আনন্দের সাথে পানির মধ্যে লাফালাফি করছিল। ঠিক সেই মুহূর্তেই অসপ্রে পাখির দৃষ্টি এই মাছের উপরে পড়ে। মাছটি যখন পানির মধ্যে লাফালাফি করতে করতে পানির নিচে চলে যায়, ঠিক তখনই বন্দুকের গুলির থেকেও দ্রুত গতিতে আসা অসপ্রে মাছটিকে ধরে ফেলে। মাছটিকে পাঞ্জার সাহায্যে সঠিকভাবে ধরার জন্য অসপ্রেকে কিছুটা পরিশ্রম তো করতেই হয়, তবে কিছুক্ষণের মধ্যেই অসপ্রে তার লক্ষ্য পূরণ করে এই মাছটিকে নিয়ে পালিয়ে যায়। নাম্বার 9, গলিয়াত হেরন অ্যাটাক ক্যাটফিশ। সাধারণত গলিয়াত হেরন দেখতে খুবই শান্ত স্বভাবের এবং আকর্ষণীয় হয়, কিন্তু যখন শিকারের কথা আসে তখন সে তার শিকারকে মৃত্যুপুরীতে পৌঁছাতে বেশি সময় নেয় না। এদের লক্ষ্য এতটাই সঠিক হয় যে এরা একবারেই শিকারকে ধরে ফেলে। এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই পাখিটি খুবই মনোযোগের সাথে একটি মাছের উপর নজর রেখেছে। তার এই একাগ্রতা দেখে মনে হচ্ছে যে সে আজ শিকার না করে বাড়ি ফিরবে না। কিছুক্ষণ পর যখনই মাছ পানির মধ্যে নড়াচড়া করে তখনই এই গলিয়াত হেরন তার উপর আক্রমণ করে এবং এই মাছটিকে ধরে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর সে তার ঠোঁট দিয়ে মাছটিকে ঠুকরে ঠুকরে কিমা বানিয়ে দেয়। বন্ধুরা, এই ভিডিওতে কোন পাখিটিকে আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।